তো ফাইনালি ধুরন্ধর দ্য রিভেঞ্জ রিলিজ হয়ে গেছে অ্যান্ড প্রতিদিন একটা না একটা রেকর্ড ব্রেক করে মুভিটা হাইস্ট গ্রসিং ইন্ডিয়ান মুভি লিস্টে এগিয়ে চলেছে। অ্যান্ড তার সাথে সাথে মুভিটার কালেকশন আরও বাড়ানোর জন্য মুভিটার রিয়েল প্রডিউসার মানে ধ্রুব রাঠাও তার ভিডিও আপলোড করে দিয়েছে যাতে মুভিটা আরও তাড়াতাড়ি 2000 কোটি টাকা ক্রস করতে পারে। সো হ্যালো গাইস, আমি রোহিত অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল ইন্ডিয়ান সিনেফাইল। তো আজকে আমরা কথা বলবো ধুরন্ধর অ্যান্ড আদিত্য ধারের কিছু পিক ডিটেলিং নিয়ে যেটা হয়তো তোমরা মিস করে দিয়েছো। पाकिस्तान का मुस्तकबिल अब हिंदुस्तान तय करेगा। সো এই সিনটায় যখন হামজা আলাম অ্যান্ড পিন্ডাকে মেরে দেয় তো তখন এখানে সে বলে যে লাস্টে জ্বালা দেনা ইনকি। সো অ্যাকচুয়ালি যেহেতু তারা হিন্দু ছিল তো হিন্দু রিচুয়ালস হিসেবে বডিকে জ্বালাতে হয়, তো সেই কারণে সে এখানে এই কথাটা বলেছিল। তো অনেকে আমরা হয়তো মনে করতে পারি যে এখানে সে রাগের মাথায় এই কথাটা বলছে, বাট সেটা নয়। তো ধুরন্ধরের ফার্স্ট পার্টটা দেখার পরে আমরা সবাই ভাবছিলাম যে এখানে কেন জামালি তার মেয়ের ফোনটা এরমভাবে ফেলে দিল, বাট ধুরন্ধরের সেকেন্ড পার্ট দেখার পর সেটা ভালো করেই আমাদের ক্লিয়ার হয়ে গেছে যে সে এখানে ইচ্ছা করে এটা ফেলে দিয়েছিল যাতে হামজা সেটা দেখতে পারে এবং সেটা নিয়ে তার মেয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারে। क्या तू मेरा তো এই সিনটায় খুব ভালো করে লক্ষ্য করলে দেখবে যে অজয় সান্যাল যখন হামজার সাথে দেখা করতে দুবাই যায় তখন সিগারেট খাওয়ার পর সে সেটাকে ওখানে না ফেলে নিজের পকেটে ঢুকিয়ে নেয় যাতে কেউ তার ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ডিএনএ না নিতে পারে। এই জায়গাটা খুব সাটেল হলেও বোঝা যায় যে আদিত্য ধার ডিটেলিংয়ের ব্যাপারে কতটা সিরিয়াস। পিক ডিটেলিং বাই আদিত্য ধার। সো এই মুভিটাতে একটা সিনে আদিত্য ধারের বউ মানে ইয়ামি গৌতমের একটা ক্যামিও আছে যেখানে এই ক্যারেক্টারটার নাম দেওয়া হয়েছে সাজিয়া বানু, যেটা ইয়ামি গৌতম কিছুদিন আগেই তার হাক বলে মুভিটাতে প্লে করেছে। এবার এটা কোইন্সিডেন্স নাকি এর পেছনে কোনো রিজন আছে সেটা একমাত্র আদিত্য ধারই বলতে পারবে। তো ধুরন্ধর রিলিজ হওয়ার পর দিয়েই সবাই ভাবছিল যে ইয়ালিনা কি করে বুঝতে পারলো না যে হামজা পাকিস্তানি নয়, যেটা ধুরন্ধরের সেকেন্ড পার্টে এই সিনটার মাধ্যমে ভালো করে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এই সিনটাতে দেখা যাচ্ছে যে হুজার বারুচ রিজওয়ানকে একটা গান হাতে দিয়ে তার গ্যাংয়ে স্বাগত জানাচ্ছে। ঠিক ধুরন্ধরের ফার্স্ট পার্টেও হামজার সাথে তার যখন প্রথম দেখা হয়েছিল তাকেও সে হাতে একটা গান দিয়ে স্বাগত জানিয়েছিল। তো এটা হয়তো কাউকে গ্যাংয়ে ওয়েলকাম করা তার স্টাইল। তো ধুরন্ধর দ্য রিভেঞ্জে ঠিক করে খেয়াল করলে তোমরা দেখতে পাবে যে 500,000-এর ফেক নোট জানানোর আগে হামজা একটা নোট তার কাছে রেখে দেয় যাতে সেই নোটটাকে সে ইন্ডিয়া পাঠাতে পারে এবং তাতে জানা যেতে পারে যে ফেক নোটের সিরিয়াল নাম্বার কী ধরনের প্লেট অ্যান্ড ইঙ্ক ব্যবহার করা হয় যাতে পরবর্তীকালে ফেক হলে তারা সেগুলো ধরতে পারে। তো হামজা যখন পাকিস্তানে দাউদের বাড়িতে যায় সেখানে একটা পেন্টিং দেখানো হয়, একটা সিংহকে ঘিরে রয়েছে অনেকে এবং সিংহটা একাই সবার সাথে লড়ছে। সো আই থিঙ্ক এখানে ডিরেক্টর বোঝাতে চেয়েছে যে দাউদ নিজেকে সিংহের মতো পাওয়ারফুল মনে করে এবং সে বাইরের লোককে দেখায় যে সে একাই সব করতে পারে, বাট ভিতর দিয়ে সত্যিটা আলাদা। অ্যান্ড ফিল্মটার ঠিক ক্লাইম্যাক্সে আরও একটা পেন্টিং দেখানো হয় যখন দাউদকে স্লো পয়জন দেওয়া হয়েছিল যে একটা সিংহ আক্রমণ করছে নেকড়েকে। সো এটার মাধ্যমে বোঝানো হয়েছে যে অ্যাকচুয়ালি সিংহ সে নয়, আসল সিংহ এখন আক্রমণ করছে। বাট এই পেন্টিংগুলোর মাধ্যমে ডিরেক্টর অন্য কিছুও বোঝাতে পারে। আমার পার্সোনালি যেটা মনে হয়েছে সেটা তোমাদের জানালাম। মুভির এই জায়গাটায় যখন হামজা তার ব্যাক স্টোরি বলার পর আলামকে তার ব্যাপারে জিজ্ঞেস করে তখন আলাম তাকে বলতে চায় না এবং তাকে বলে যেটা সে হামজাকে বাঁচানোর সময় রিভিল করে। एक बरेली का पॉकेट मार अपने देश के लिए शहीद होगा। তো সবশেষে এত কিছু হওয়ার পর জাসকিরাত যখন পালিয়ে তার বাড়ি যেতে যায় তখন সামনে গিয়েও সে ভেতরে ঢোকে না, কারণ সে দেখতে পায় যে তাকে ছাড়াও তার পরিবার ভালোই আছে এবং সে যদি এখন যায় উল্টে তার পরিবার আবার প্রবলেমে পড়তে পারে, কারণ তাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল এবং সরকার দিয়ে যে 30,000 টাকা তার পরিবারকে দেওয়া হতো সেটাও বন্ধ হয়ে যাবে। অ্যান্ড স্পেশালি সব থেকে যেটা বড় রিজন যে সে এখন আর আগের জাসকিরাত নেই, সে এখন দেশের একজন এজেন্ট। তার কাছে তার ভালোবাসা পরিবার সব কিছুর আগে তার দেশ এবং দেশের মানুষ, এবং একজন এজেন্টের কাছে বলিদানই সব থেকে বড় ধর্ম। অলরাইট, তো আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি অ্যান্ড আই হোপ কি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ড্রপ ইউর কমেন্ট যে তোমাদের সব থেকে ভালো ডিটেলস এর মধ্যে কোনটা লেগেছে, অ্যান্ড কাইন্ডলি চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।